এত ভালোবাসা পাচ্ছে মানুষের কাছ থেকে, এটা সব থেকে বড় পাওনা। 14 ঘন্টা স্কেডিউলে সত্যি করে স্বপনদাকে অনেক ধন্যবাদ। স্বপনদার নাম আমি অনেক শুনেছি, তো স্বপনদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। এত মানুষের ভালোবাসা পাচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। এভাবেই সবাই ভালোবাসতে থেকো, আশীর্বাদ করতে থেকো, আর চলে যাও না, আমার নাচটা ডেকে যাও লাস্ট টাইম। লাস্ট ডান্সটা তো আসল হবে, কিন্তু তার আগে আমি একটু কথা বলে নিই। তো তোমাদের কাছ থেকে সে তখন ছবি তো তুলবো, ছবিতে পরে আগে একটু কথা বলি, প্লিজ প্লিজ আগে একটু কথা বলি। কি প্রশ্ন আছে? কেউ তো প্রশ্ন করছে না সেরকম। হ্যাঁ বলো, ছবি তুলবো পাক্কা, আমি ওখানে এসে তোমাকে। আচ্ছা একটা কথা বলি, বলো। একটা সংলাপ শুনি না আমরা। সংলাপ? ঠিক আছে, আমি একটা কান্নার ডায়লগ শোনাতে চাই। যেহেতু কান্নার ডায়লগটা খুব ইমোশনাল হয়, তো কান্নার এই সুইচ অন সুইচ অফ করাটা খুব একটুখানি দেখাতে চাই। আমাদের একটা মানে ইনসিডেন্ট হয়েছিল যখন আমরা ভাঙা বাড়িতে পড়ে গেছিলাম, আর আমার স্যার আমার জন্য সব কিছু, যারা সিরিয়াল দেখে তারা অবশ্যই জানে আমার স্যার আমার জন্য সব কিছু। আর মা কালী আমাকে, মানে মা কালী আমার আশা ভরসা, মা কালী আমাকে সব কিছু থেকে বাঁচায়। আর আমার ভালোবাসা বলতে আমার স্যার। তো আমার স্যারের মাথায় একটা বড় পাথর পড়ে, যেই কারণে স্যারের সেন্স ফিরছিল না। আর ওই সিচুয়েশনে আমি আর আমার স্যারই ছিলাম। আর অনেকক্ষণ ধরে আমি স্যারকে ডাকছিলাম, মানে আমাদের ওখান থেকে বেরোনোর কোনো উপায় ছিল না। স্যার যদি না জানতো আমাদের কোনো উপায় ছিল না। সেই কদিন সত্যি খুব কষ্টে ছিলাম। তো তখন আমি মা কালীকে কেঁদে কেঁদে বলছিলাম, মা কালী, ও মা কালী, স্যার স্যার উঠছে না কেন? আমি তো তখন থেকে স্যারকে ডাকছি। স্যার স্যার শুনতে পাচ্ছেন আপনি? আমি তখন থেকে আপনাকে ডাকছি, আপনি একবারও সাড়া দিচ্ছেন না। আমি তখন থেকে আপনাকে ডাকছি। ও মা কালী, তুমি তো জানো আমি স্যারকে ছাড়া কিচ্ছু করতে পারি না। স্যার একবারও সাড়া দিচ্ছে না কেন বলো তো? স্যার কখন থেকে অজ্ঞান হয়ে পড়ে আছে, আমার কাছে তো আর কেউ নেই স্যার ছাড়া। তোমাকে আমি কতবার করে বলেছি আমার যা খুশি হোক, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু স্যারের কিছু হলে আমি বাঁচতে পারবো না। স্যার স্যার একটু তাকান না, একবার তাকান। আপনাকে ছাড়া আমি কিচ্ছু পারবো না। আপনি জানেন তো আপনার পুলকিদাস আপনাকে ছাড়া চলতে পারে না। আমি আপনাকে তখন থেকে ডাকছি, আপনি একবার অন্তত তাকান। আপনি বুঝতে পারছেন পুলকিদাসের কতটা কষ্ট